রাজগঞ্জের বোদাগঞ্জ মন্দিরে দান বাক্স চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রবিবার ঘটনাস্থলে এসে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকার। বিধায়ক জানান, পূর্বে গঠিত দুটি কমিটির সদস্যদের নামের তালিকা সংগ্রহ করা হচ্ছে। পরবর্তীতে দুটি কমিটিকে একত্রিত করে একটি নতুন কমিটি গঠন করা হবে। তিনি বলেন, মন্দিরের দান বাক্স চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে। মন্দিরের নাইট গার্ড বিট্টু রায়, দীপক রায় ও প্রদীপ রায় জানান, দুষ্কৃতীরা সিসিটিভি ক্যামেরার মুখ ঘুরিয়ে দিয়ে ঘরের রেলিং টপকে ভেতরে প্রবেশ করে দান বাক্সটি চুরি করে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে গেছে। মন্দিরে অবস্থানকারী লাল সাধু বাবার দেখাশোনার দায়িত্বে থাকা প্রদীপ রায় জানান, প্রতি বছর বাৎসরিক পুজোর সময় দান বাক্স খোলা হয়। গত বছর দান বাক্স থেকে মোট 1,67,222 টাকা সংগ্রহ হয়েছিল। চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ দোষীদের খোঁজে তদন্ত চালাচ্ছে। এই আমাদের এই অন্নপূর্ণার পুজো ওইটা ভেঙে গেছে না, এই দুইটা ওইখান থেকে আবার নেমেছে নিচে। এখন যেটা ওই যে বাংলা ভাঙলো ওরা তো দরজাগুলো খোলা আছে। মানে আমি আমার বাড়ির লোককে বাড়িতে ফিরে আসলাম 8টার সময়। তারপরে বাবাকে ভাত খাওয়ালাম 8:30টায়, বাবাকে ওষুধ খাওয়ালাম 9:30টায়, তারপরে একটা ওষুধ 10:30টায়, একটা ওষুধ 11:30টায়। তারপর আমি 11:30 পরে আমি ভাত খেলাম। কি বার ছিল সেটা? সেদিনটা ছিল তোমার আজকে রবিবার, শুক্র, মানে বৃহস্পতিবার রাত্রিবেলা। তা আমাকে তো বাবার জন্য আমাকে 11:30 পর্যন্ত থাকতে হবে। তা এখন নাইট ডিউটি যদি ওরা থাকে তা মিনিট বেশি থাকাটাই তো ভালো। আমি এখানে ফোন করলাম, ওখানে বসে পান খাইলাম। এখন হয়তো আমি ভাত খাইতে গেছি, হয়তো এই টাইমের মধ্যে একটা কোনো একটা মানে এখানে যে চুরি হয়েছে আমরাও জানি না। তারপর আমাদের সকালবেলা আমাদের যেমন উদয় ঠাকুর ওখানে পূজা করে, উদয় ঠাকুর আসার পরে খোলার পর ও কিন্তু জানে যে বাক্স নেই, ও দেখছে সিলিং ভাঙা। তারপরে আমাদের কেশিয়ার বাবু, আমাদের মন্দিরের টেবিলম্যান বলরামদা, আরও আমাদের বাকি স্টাফলাকে ডাকা হয়েছে। ডাকার পর ও বলতেছে যে সিলিংটা ভাঙছে। এখন আমাদের যে কেশিয়ার বাবু যা দেখে যে দান বাক্সটাই নেই। তারপরে আমি যখন দোকানে ছিলাম তখন আমাকে বলতেছে যে তুই বাক্সটা এই ঘরে আনছিস আমাদের মায়ের মন্দিরে? না দাদা, আমি তো মন্দিরের ভিতরে যাই না, কয় যে বাক্স নেই। এখন আমি চাটা খালি এক চুমুক দিয়েছি, যাওয়ার পরে আর আমি চা খাইনি। বাক্স নাই মানে কি আমাদের একটা হেডেক তো অবশ্যই আছে। তারপর টিও করলাম, করে আসি দেখি যে না বাক্স নেই। মন্দিরে তো সিসি ক্যামেরা আছে। হ্যাঁ, সিসি ক্যামেরা আছে, কিন্তু সিসি ক্যামেরাটা পুরো এলাকায় ঘুরিয়ে দিছে। আমাদের এই গাছের এখানকার সিসি ক্যামেরাটাই পায়। তারপরে যখন ওই কথা বললো, তারপরে আবার প্রায় 11টার দিকে আমাদের থানার বড়বাবু আসলো। আসার পর মানে আমাকেও জিজ্ঞেস করে, সবাইকে জিজ্ঞাসা করছে নাইট ডিউটি। তা আমি বললাম যে স্যার দেখো, আমাকে তো বাবাকে লাস্ট ওষুধটা 11:30টায় খাওয়াইতে হয়। তা আমি তো বাবার জন্য আমাকে 12টা পর্যন্ত কমপক্ষে থাকতে হবে। আমার বাবা মারা গেছে, তারপরেও আমি কিন্তু ছিলাম, এনাকে খাওয়াইতে হবে। তো ওই থানার বড়বাবু বললো যে দেখো এইভাবে তো হয় না। দেখো আমি কিন্তু নাইট ডিউটিতে আমি স্যালারি পাই না, আমি ওকে দেখাশোনা করি। 24 ঘন্টার মধ্যে আমি 200 টাকা স্যালারি পাই। এর আগেও কি এরকম চুরি ঘটনা ঘটছিল এখানে? আমার লাইফে পড়ে নেই, মানে আমার লাইফে এইটাই প্রথম। আমি 8 বছর 2 মাস মানে প্লাস হলো আর কি। তার মায়ের মন্দিরে যে চুরি করে আমি এই ধরনের কোনো মানে কল্পনাই করি পাইনি। দান বাক্স কতদিন পর পর খোলা হয়? না, প্রতি বছরে আমাদের বার্ষিক পূজার 7 দিন বা 10 দিন আগেই একটা কমিটির মধ্যে একটা মানে সিদ্ধান্ত নেওয়ার পরে এটা খোলা। কেমন পরিমাণে দান পড়তো? যেমন আমাদের গতবার এটা আলাদা করছিল যে অন্নপূর্ণাতে কত টাকা আসলো, 1,67,222 টাকা কি 25 টাকা। আমার এটা মানে ওইটা মানে সংখ্যাটা একটু বলতে আমার হবে, মানে এইরকম সংখ্যা বেড়েছিল। সেই ক্ষেত্রে যেই বাক্সটা চুরি হয়ে কত টাকা থাকতে পারে অনুমান 1 লাখের উপর তো হবেই। কেন এবছর আমাদের যেমন শ্রাবণ মাসে একটু আমরা করি, শ্রাবণ মাসে যেমন আমাদের ভিজা কাপড়ে সবাই পুজো দেয়, তো এখন আমরা একটু চিন্তা ভাবনা করি যে বার্ষিক পূজা কী করা যাবে, টাকাটা ভিজে টাকা। তো এটা এখন এবার তো ওই ধরনের এখনও শ্রাবণ মাস পরে নেই, আষাঢ় মাস আছে। দেখি যারা যেটা করছে যাতে মায়ের মন্দিরে এটা করা তো একদমই ঠিক হয়নি। আর আমাকেও যদি মানুষ করে আমি যতটুকু পারি চেষ্টা করবো যাতে মায়ের মন্দিরে এই ধরনের না হয়। আপনার নাম? আমার নাম প্রদীপ সরকার। ঢুকি দেখতেছি মানে দরজার সামনে, দরজাটা খুললাম, তো দরজাটা আমাদের এখানে খোলানো ছিল। তবে আমি ভাবতে লাগছি বান্দরে মনে ঢুকছে জোর করে, দরজা ঠেলে গেলে কিন্তু খুলে যায়। তখন ওইখানে
দেখতেছি ভাঙা, ওই যে তোমার আমাদের চুরিতে যেছে, তো ভাঙার পরে আমি আবার চিন্তা করলাম ওই চুরিটা ভাঙছি আর বাজারে খুব সম্পূর্ণ সরকার করে দিচ্ছে, একদম শাড়িটা সম্পূর্ণ খুলে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সব খুলে দিয়ে শেষ করছে, আর এটা একদম পুরো সরকার করে দিচ্ছে। সোনা গয়না ছিল? হ্যাঁ স্যার, সোনা গয়না ছিল? সোনা কানে ছিল না স্যার। তারপরে ওখান থেকে দেখি আমি তো, তারপরে আমার এখানে ব্যাগটা রাখি দিয়ে আমি চলে গেলাম ওদেরকে বলতে। তো ওখানে আমাদের কোষাধ্যক্ষ যে আছে কেসিয়ার যে উনি ছিল, আমাদের টেবিলম্যান ছিল, টেবিলম্যানের আরও 2 জন ছিল, একটা মহিলা ছিল, আবার একটা আমাদের ওখানকারে যে মন্দিরে থাকে ওদেরকে নিয়ে এসে আমি দেখালাম যে দেখো কী অবস্থা হচ্ছে বান্ধব। এরকম দেখার পরে কিন্তু আমি লক্ষ্য করি যখন স্যার এখানে ব্যাগটা রেখে আমি গেছিলাম ওদেরকে বলতে, তখন কিন্তু আমি যে প্রণামী বক্সটা যে ছিল না, আমি কিন্তু ওটা লক্ষ্য করিনি। আজকে যে প্রণামী বাক্স সেটা কি নতুন? এটা প্রণামী বাক্স আজকে নতুন নিয়ে আসা হলো ওখান থেকে। দরজাও আজকে করা হলো, মন্দিরের দরজা। হ্যাঁ, মন্দির দরজা স্যার কালকে খোলা হয়েছে, কালকে বিকাল থেকে 4টার সময় আমরা মন্দিরটা ধোয়া হচ্ছে। পুলিশ কি জিজ্ঞাসা করলো? পুলিশ জিজ্ঞাসা করে তো ওটা দেখছে, ওটা আমি দরজাটা যেভাবে খোলানো হচ্ছে ওইভাবে দেখছে, কীভাবে খুলে দরজাটা আর কোন দিক দিয়ে ঢুকছে ওইভাবে বললো। সিসি ক্যামেরায় কি দেখা যাচ্ছে? সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে সালে এখান থেকে এখানে আসে, মানে এখানে মানে 40 থেকে মানে 43 মানে 3 সেকেন্ডের ভিতরে দেখা যাচ্ছে যে এই পাশে এটা সিসি ক্যামেরা যে ঘুরেছে এইটা প্রমাণ দেখা যাচ্ছে। একজন না কজন? একজনে আপাতত দেখা যাচ্ছে, মানে তো ও মানে লিঙ্কর যেরকম করছে ওরকম দেখা যাচ্ছে। এখানে একটা বাস লাগানো ছিল। একটা বাস, কাঁচা বাস লাগানো ছিল, ওই পাশে কাঁচা বাসটা ফেলে দিয়েছিল, ওই কাঁচা বাসটা ওখানে ফেলে দেওয়া ছিল। তো ওইটা আবার এইদিকে টানিয়ে নিয়ে দেখাচ্ছিল আমাদের ওই যে নাইট ডিউটি যে করে ওই তোমার প্রদীপ রায় বলে, প্রদীপ তো বলে সরকার নাকি উনি বলে ওদের নাইট ডিউটি থাকে ওরা। আর বাবার ও কী যেন বাবার ও মানে খাওয়া দাওয়া সব কিছু। কি মনে হচ্ছে আপনার এটা বাইরের লোক না ভেতরের লোক? তা বাইরের লোক কি, বাইরের লোক তো আমাদের মনে হয়, কারণ কেন এত কিছু সব কিছু তো জানে যে সিসি ক্যামেরা কী বলে তোমার সিসি ক্যামেরা বন্ধ, আর হচ্ছে তোমার আমার এদিকে দরজা কেমন করে খুলে, এটা মনে হয় না যে বাইরের লোক যেতে পারে। এই যে ধরুন একটা বোদাগঞ্জের ভ্রামরী দেবীর মন্দির, একটা ঐতিহাসিক মন্দির, হ্যাঁ, সেখানে আগে সোনার হিসাব পাওয়া যাচ্ছে না, টাকার হিসাব পাওয়া যাচ্ছে না, সেইটা নিয়ে যখন আলোচনা হচ্ছে তার মধ্যে আবার মন্দিরে দান বাক্স চুরি হয়ে যাচ্ছে, ওইটা নিয়ে তো শুনতে হবে। কীরকম লাগছে? আমি তো সকালে আসি 7টার দিকে, আমি সকালে 8টার সময় ঢুকি, সারাদিন পূজা টুজা করি ভক্তদের সঙ্গে। এখন ওই দিকে কী হচ্ছে কিন্তু ওইটা আমি কিন্তু জানি না, কারণ আমাদের 7টা অবধি 6:30 অবধি আমরা পূজাপাতি করি, তারপর সব তালামারি ঘরে তালামারি দিয়ে আমি চাবি তুলি। আর স্যার কিন্তু কোথায় কত টাকা নিয়ে যাচ্ছে, কত টাকা নিয়ে গিয়েছিল কিন্তু আমি জানি। কিন্তু এই মন্দিরে চুরি হচ্ছে, হ্যাঁ। এটা কি ভালোটা? এইটা তো বিশাল ব্যাপার স্যার, এত বড় একটা ঘটনা ঘটলো, আমি তো অবাক হয়েছি। আজকে প্রায় 2 বছর থেকে পূজা করতেছি, 2-2.5 বছর পরে চলতেছে। পুরো দিন এরকম আমার সামনে কোনো দিন হয় না, এটা প্রথমবার? হ্যাঁ, এটা প্রথম। আচ্ছা, আপনার নাম? আমার নাম হচ্ছে উদয়চন্দ্র রায় স্যার। ঘটনাটা শুনুন। হিন্দু সনাতনীদের 51 পীঠের একটা পীঠ হলো ভ্রামরী দেবী মন্দির। সেই মন্দিরে বিগত দিনে যে সরকার ছিল এবং যারা ছিল তারা কিভাবে চালিয়েছে সেটা আমাদের এখন পর্যন্ত আমাদের জানা নেই। ওরা এখান থেকে সরকার পরিবর্তন হওয়ার পর সেই দুষ্কৃতী যারা ছিল তারা মন্দির থেকে চলে যায়। মন্দিরটা এইভাবে থাকাকালীন স্থানীয় আমাদের যুবক ছেলেরা তারা এখানকার লোকজন নিয়ে একটা কমিটি তৈরি করে, পাশাপাশি আরও যুবক ছেলেরা আরও অন্য লোকেরাও এসে একটা কমিটি তৈরি করে, কিন্তু কোনো কমিটিরকেই আমরা বৈধতা দেইনি। কারণ হলো আমরা এখানে আসবো, যে আজকে আমরা আসলাম, এসে আমরা 2 কমিটিকে নিয়েই আমরা আলোচনা করলাম যে কমিটি একটাই থাকবে, সেই কমিটি শক্তপুক্তভাবে কমিটি থাকবে, যে কমিটি আগামী দিনে মন্দিরের উন্নয়ন করবে এবং সার্বিক উন্নয়ন করবে। সেই জন্য এই আলোচনাগুলো আজকে হলো। দ্বন্দ্ব নেই বা কোনো বিভেদও নেই। বলছিলেন শুনছিলাম দান বাক্সটা ইতিমধ্যে চুরিয়ে গিয়েছে একটা, সেটা কিভাবে হলো, কোনো এফআইআর হয়েছে কিনা? ধার্মিকের ধর্ম ধর্ম পালন করা, চোরের ধর্ম তার ধর্ম পালন করবে। চোর তো চুরি করবেই, চোরকে আটকানোর ব্যবস্থা আমাদেরকে করতে হবে, সেই চোরকে আমাদের চিহ্নিত করতে হবে। সেই ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি। চোর কোথায় আছে, কোথাকার চোর, সেটা আমরা খুঁজে বের করবো আগামী দিন।